আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে জানব যে কোরবানির পশুগুলোর মাঝে কোন পশুকে কয় ভাগে ভাগ করে কোরবানি করা যায়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেছেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, রাওয়াহুল মুসলিম। তিনি বলেছিলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়াতে আমরা আল-বুদনাতা আন সাবআতিন একটি উটকে 7 ভাগে মানে 7 শরীকে কোরবানি করেছি এবং একটি গরুতে 7 শরীকে আমরা কোরবানি করেছি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সর্বোপরি কথা হচ্ছে উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 শরীকে কোরবানি করা যাবে এবং কমও করা যাবে, সমান করা যাবে, তবে 7-এর উপরে করা যাবে না, 7 শরীকের নিচে করা যাবে। এরপরে কমপক্ষে 1 শরীক কোরবানি করতে হবে, কমপক্ষে 1 শরীকের কম করা যাবে না, মানে 1/7 কম করা যাবে না, 1/7 কম করা যাবে না। 2 জনে মিলে 1 শরীক এমনটা করা যাবে না। একজনে সর্বোচ্চ 7 শরীক পর্যন্ত দিতে পারবে, কোনো অসুবিধা নেই, কম দিতে পারবে, তবে 1 শরীকের নিচে মানে 1/7 নিচে কোরবানি করা যাবে না। সেটা হচ্ছে গরু, মহিষ, ওটের বেলায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস পাওয়া যায় যে ছাগল, ভেড়া, দুম্বা এদের ক্ষেত্রে একটা বকরি একজনের জন্য মানে 1 শরীকের জন্য প্রযোজ্য। একটা বকরিতে ছাগল, ভেড়া, দুম্বা এই বকরিগুলোতে 2 জনে মিলে একটা ছাগল দিচ্ছে, মানে 2 জনের কোরবানি ওয়াজিব, 2 জনে মিলে একটা ছাগল কোরবানি দিচ্ছে অথবা 2 জনের নামে দিচ্ছে, এমনটা হলে চলবে না। সুতরাং একটা বকরি একজনের জন্যই যথেষ্ট, একজনের জন্যই প্রযোজ্য। যেমন একটি হাদিস রয়েছে, কানা আহলুল বাইতি ইউদাহুনা বিশাতি, যে এক পরিবারের জন্য যদি কোরবানি করে তাহলে একটি বকরি প্রযোজ্য। অর্থাৎ এই যে কোরবানির 6 প্রকারের পশু রয়েছে, সে পশুগুলোর মাঝে আমরা গরু, মহিষ, উট এদের মাঝে আমরা সর্বোচ্চ 7 শরীকে কোরবানি করতে পারবো। আর 1/7 নিচে কোরবানি করা যাবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এই প্রাণীগুলো অর্থাৎ এই বকরিগুলো 1 শরীকেরই এবং কি মানে একজনের জন্য, এক পরিবারের জন্য যথেষ্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি।